দাঁড়াও। আমার বাবা মা সালাম করো। দাঁড়াও। একটা রিকশাওয়ালার মেয়ে হয়ে আমার পায়ে ধরে সালাম করার যোগ্যতা কি তোমার আছে? রাকিব, যেখান থেকে ওকে নিয়ে আসছিস সেখানে ফেলে দিয়ে আয়। মা ও রিক্সাওয়ালার মেয়ে ছিল, কিন্তু এখন আমার বিবাহিত স্ত্রী। ও আমার সাথে এই বাড়িতেই থাকবে। রাকিব, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও কি তুমি ভুলে গেছো? বাবা, বেয়াদবি মাফ করবেন। আমি কোনোদিন আপনার অবাধ্য হইনি। ওর নাম কাজল। আমি মাকে জানিয়েছিলাম, মাকে বলেছিলাম যে আমি একটা মেয়েকে ভালোবাসি, এবং তার পরিবারের ব্যাকগ্রাউন্ডটাও আমি বলেছিলাম যে ওর বাবা রিক্সা চালায়। মা রিক্সা চালকের কথা শুনে প্রস্তাবটা প্রত্যাখ্যান করে, তাই আমি বাধ্য হয়েছি তাকে পালিয়ে বিয়ে করার জন্য। তোর মা রাজি ছিল না, কিন্তু সেটা আমাকে বলতে পারতি। আমি দেখতাম, আমি যাচাই করতাম, আমি খোঁজ খবর নিতাম। কোন ছোট লোকের ঘরের মেয়ে, না বড় লোকের ঘরের মেয়ে, না একটা রিক্সাওয়ালার মেয়ে, না একটা জুলার মেয়ে, সেটা আমি দেখতাম। আমাকে কেন বলিসনি? বাবা, আমি আপনাকে জানাতে পারিনি আপনার ভয়ে, কারণ আপনি আমার জন্য যেমন মেয়ে খুঁজছিলেন ওর সেরকম না। ওর বাবা খুবই সাধারণ একজন মানুষ। তার বাবা একজন রিক্সা চালক। ছি রাকিব, ছি। তোর রুচি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আর আরো অবাক হচ্ছি তুই আমার সন্তান। এখনো সময় আছে, সিদ্ধান্ত নে। তুই এই মেয়েকে চাস না আমাদের চাস? মা, আমি তোমাদের একমাত্র সন্তান হয়ে বলছি, তোমাদের কাছে কোনটা বড়, তোমাদের অহংকার নাকি আমি? না পারছি এই ফকিন্নির মেয়ে সহ এ বাড়ি থেকে বের করে দিতে, না পারছি এই ফকিন্নির মেয়েকে নিয়ে এই ঘরে তুলতে। তোরা দাঁড়া, তোরা কোথায় থাকবি সেই ডিসিশন আমরা নেব। যা, আজকে থেকে তোরা রান্নাঘরে থাকবি। এই ঘরে তোদের ঢোকার যোগ্যতা নাই। চলো ভিতরে। তোমাকে আমি কতদিন বলেছি যে আমার একটা বন্ধুর মেয়ে আছে খুব সুন্দরী, ওই মেয়েকে আমাদের ছেলের বউ করে আনি। তুমি কি বললে? না, আমার ছেলে কোচি, এখন যদি আমার ছেলেকে বিয়ে করাই তাহলে ও বউ সামলাতে পারবে না। এখন এখন ঠেলা সামলাও, কোথা থেকে এক রিকশাওয়ালার মেয়ে ধরে এনেছে। আমি কি জানতাম আমার ছেলে এই কাজ করবে? আমার ছেলে যে পেকে গেছে, আমি তো ভাবতাম আমার ছেলে এখনো ছোট, সে বউ লালন পালন করতে পারবে না। সেই ছেলে যে এতখানি করে ফেলবে সেটা কল্পনাই করিনি। এখন কি করবে? এখন কি করবে? এখন আর কি করব, চিন্তা করছি ছেলেকে বিদেশ পাঠিয়ে দেব। কি? তুমি রাকিবকে বিদেশে পাঠাবে? এত ছোট ছেলেকে বিদেশে পাঠাবে? তাছাড়া ও কি রাজি হবে? কেন হবে না? মনে হচ্ছে আমার কথা শুনে তুমি আকাশ থেকে নিচে পড়লে। আমার ভাই আছে বিদেশ, ওকে বলো 2-3 দিনের ভিতরে যেভাবেই হোক ভিসা কমপ্লিট করবে, তারপর 7 দিনের ভিতরে আমার ছেলেকে আমি বিদেশ পাঠাবো। তুমি আমার ভাইকে ফোন দাও। তুমি আমার ভাইকে ফোন দাও। তোমার ভাইকে ফোন দেই আর তোমার ভাই আমার ছেলেকে বিদেশে নিয়ে যাক নাকি? তোমাকে দিতে বলেছি, তুমি দাও। ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো, দেখি ফোন দিয়ে শালা বাবু কি বলে। এই পৃথিবীতে একমাত্র হতভাগা স্বামী আমি, যে তার স্ত্রীকে একটা ভালো বাসর ঘর উপহার দিতে পারলো না। সব মেয়েদেরও তো স্বপ্ন থাকে, বাসর ঘরটা অনেক সুন্দর হবে, অনেক আনন্দ করে বিয়ে করবে। আমি এরকমই চেয়েছিলাম। কি করবো বলো? আব্বা আম্মা এরকম আচরণ করবে সেটা আমি কল্পনাও করতে পারি নাই। আমি ভাবছি ওনারা সবকিছু মেনে নেবে। এমন কেন করবে? ওনার বাবা মা, আমাকে তো বিয়ে করতেই হবে না? ওনারা বিয়ে করালে উপরা তো আমিও করে আসছি। এরকম আচরণ করে মানুষ?
বাবা নামের কলঙ্ক। তোমার বাবা মা যেটা করেছে তাদের দিক দিয়ে তারা ঠিক কাজই করেছে, কারণ আমি তো তাদের পছন্দের কেউ না। তুমি তোমার বাবা মার অবাধ্য হয়ে পালিয়ে আমাকে বিয়ে করেছো। কোনো বাবা মাই চায় না তার ছেলে তাদের অবাধ্য হয়ে বিয়ে করুক। আর তাছাড়াও আমি গরিবের মেয়ে, এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। আর তাছাড়াও তোমার বাবা মাকে দেখে আমার মনে হলো এখন তারা মেনে নিচ্ছে না, ভবিষ্যতে দেখো তারাই মেনে নেবে। রাকিব, আমার রুমে আয়, কথা আছে। মা তুমি যাও, আমি একটু পরে আসছি। যাও মানে? আমি তোকে আদেশ করছি যে তুই আমার রুমে আয়, আমাকে কথা বলতে হবে, তুই বলছিস আসছি মানে? এটা কোন ধরনের কথা? এখনই আয়। মা বললাম তো একটু পরে আসছি, তুমি যাও এখন। তোর মতো ছেলেকে জন্ম দিয়ে কোথায় অহংকার করবো তা না, আজকে আমার ঘৃণা হচ্ছে। তোকে আসতে বলছি, আয় আমার সাথে। কি ব্যাপার? ছেলেটা ঘুমাচ্ছিল, ছেলেটাকে ঘুম থেকে তুলে নিয়ে আসলে কি দরকার ছিল ছেলেটাকে আনার? আমি তোমাকে বলছি না বেশি কথা বলবা না? আমি যখন কথা বলবো তখন চুপ হয়ে থাকবা? এটা কি তোমার কানে যায় না? প্রত্যেকটা কথার ভিতরে তুমি কথা ঢুকাবা, এটা কিন্তু আমি একদম পছন্দ করি না। আর তোকেও বলি হারি দেই, আমি বারবার ডাকছি যে তোর সাথে আমার ইমার্জেন্সি কথা আছে, কিন্তু তুই মা তুমি যা, আমি পরে আসতেছি। কেন বউ পাগল হয়ে গেছো? বাবা এখানে কিভাবে আমি বউ পাগল হলাম আমি বুঝতেছি না। আজকে আমি বিয়ে করেছি, আপনারা আমাকে যেখানে রাখছেন আমি সেখানেই গেছি। আমি আপনাদের কথার অবাধ্য হই নাই। আমি মাকে বললাম যে তুমি যাও, আমি আসতেছি। এখানে বেয়াদবির কি হইল? না, বেয়াদবির কিছু হয়নি। তুমি ভুলে গেছো যে তুমি আমার একমাত্র সন্তান, আর ছেলের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব মা বাবার উপরই থাকে। আমি চাই তুমি বিদেশ যাও, আর বিদেশ যেয়ে ভালো একটা জব করো, অন্তত নিজে প্রতিষ্ঠিত হও। এই বোর আঁচল ধরে থাকলে তোর প্রতিষ্ঠিত হতে পারবে না। আমি বিয়ে করলাম একদিন হয় নাই, আজকেই আমার বাসর রাত, আজকেই বিয়ে করেছি। আমি বউর আঁচল ধরে কখন রইলাম মা? মুখে মুখে তর্ক করবি না। আমি বলি নাই যে আমি যেটা বলবো সেটাই ডিসিশন? এবং তোর বিদেশ যাওয়ার ব্যাপারে আমি এবং তোর বাবা সব কমপ্লিট করেছি। এসব কথা তো কালকে বললেও চলতো, এই রাতেই যে বলতে হবে এমন কোনো কথা আছে? ছেলেটাকে ঘুমাতে দাও। আচ্ছা এক মিনিট, আমি না আব্বা আপনাদের কোনো কথা আমি বুঝতে পারতেছি না। আপনারা কেমনে কি করলেন? আমি বিদেশ যাব মানে আমি কিছু বুঝতেছি না মা। বুঝতেছিস না? তুই কি ছোট বাচ্চা? হ্যাঁ, কেন? আমি পড়াশোনা করেছি, আমি দেশেই তো কিছু করতে পারি। তুমি দেশে কিছুই করতে পারবা না। যে ফকিনীর বাচ্চাকে এই বাড়িতে এনেছো না, আর প্রথম দিনে যে অবস্থা দেখতেছি, তোমার দ্বারা ভবিষ্যৎ সম্ভব না। আর আমি চাই না আমার ছেলে এখানে থেকে নিজের ভবিষ্যৎটা নষ্ট করুক। তাই আমি সিদ্ধান্ত নিছি তুমি বিদেশ যাবে, এবং সেখানে গিয়েই অন্তত 3-4টা বছর অন্তত কাটিয়ে আসো, তারপর দেশে যা খুশি করো, আমার তো কোনো আপত্তি নাই। আচ্ছা মা ঠিক আছে, আমি আপনাদের সব কথা মেনে নিচ্ছি। এখন আমি যাই, ও একা একা বসে আছে। যাবে মানে? আমার কথা তোমার ভালো লাগছে না? আমি এই যে কথাগুলো বলছি অহেতুক? আরে হলো তো, ছেলেটা তো রাজি হয়েছে বিদেশে যাবে, তো এখন ছেড়ে দাও, ছেলেটা যাক, ঘুমাক। বলছি না চুপ থাকতে? তোর ঘুম পাচ্ছে, এখানেই ঘুমা। ঠিক আছে, আমি এখানেই ঘুমাইতেছি। দেখি কতক্ষণ আমার পাহারা দিয়ে রাখতে পারো। এটা কোনো কথা হলো? ছেলের আজকে বাসর রাত আর ছেলেকে টেনে নিয়ে আসছে। তুমি আসলে পারো। শেফা, বাবা আমার খেয়াল রেখো, কখনো তাদের অবাধ্য হয়েও না। যদি আমাকে বেশি মনে পড়ে আমাকে ফোন দিও। নিজের খেয়াল রেখো বাবা। আমি চাইবো আমাকে যেভাবে আপনারা দেখতেন নিজের সন্তানের মতো, কাজলকেও আপনাদের মেয়ের মতোই দেখবেন, ওকে মেয়ের মতোই আগলে রাখবেন। মা নিজের খেয়াল রাখবেন।
থাক 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 রাখি, ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে, এয়ারপোর্টে তাড়াতাড়ি ঢুকতে হবে। হ্যাঁ বাবা, চলো আসুন। আচ্ছা। চলো। ভাইয়া জ্বালাইটা আরেকটু এদিকে নাও, আরেকটু এদিকে নাও। ওকে, ঠিক আছে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। খাইছো তুমি? হ্যাঁ, আমি খাইছি। আব্বা মা তারা কেমন আছে? ওনারা সবাই ভালো আছে। তুমি যে আমার কাছে তোমার মার কথা জিজ্ঞেস করো, তুমি তোমার মার একটা ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারো না? আমার কাছে জিজ্ঞেস করো কেন? দূর বুকা, বাবা মার সাথে তো কথা বলি আমি, কিন্তু তোমার যে দায়িত্ব দিয়ে আসছি বাবা মার, তোমার কাছে খোঁজ খবর নিতে হবে না? আচ্ছা, ভালো কথা, মা কি তোমার সাথে খারাপ আচরণ করে? আরে না, মা আমার সাথে ঝগড়া করবো কেন? তুমি যাওয়ার পর থেকে মা আমার নিজের মেয়ের মতো করে রাখে, সব সময় আমার যত্ন করে। যাক আলহামদুলিল্লাহ, তোমার কাছে এটা শুনে খুব ভালো লাগতেছে। আব্বা আম্মা যে শেষ পর্যন্ত তোমাকে মাইনা নিছে, এটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। শোনো, একটা কাজ করবা, আব্বা আম্মার সবসময় খেয়াল রাখবা। তারা যখন যেটা চায় ওটা দিবা। আব্বা যদি ওযু করতে যায় তার পানিটা আগায় দিবা। নিজের খেয়াল রাখবা। আসতেছে আসতেছে তারা। আচ্ছা শোনো, আমার হাতে অনেক কাজ, এখন রাখি। নিজের খেয়াল রাখো, ঠিকমতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ, আরে আমার নিয়ে তোমার কোনো টেনশন করতে হইব না, আমি ঠিকঠাক সময় খাওয়া দাওয়া করি। আর আব্বা আমারে আমি দেখা রাখবো, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, রাখো। কিরে, বসে বসে ঝিমাবি আর স্বামীর কথা ভাববি, তাহলে সংসারে কাজকর্মগুলো কে করবে? এই যে আমি কলপারে থালা বাসন রেখে আসছি, এক বালতি কাপড় ভিজাইছি, এগুলো কে করবে শুনি? তোর বাপ এসে করবে? মা, সকাল থেকে তো সব কাম কাজ আমি করছি, কিন্তু এখন শরীরটা একটু ভালো লাগতেছে না, খুব কষ্ট হইতেছে মা। কাজ একটু পরে করবো না। ও, তুমি অসুস্থ? কিন্তু খাবারের সময় তো কম খাও না। এই যে তোকে আমি পান্তা ভাত দেই প্রতিদিন, তারপর তো থেকে ভালোই খাস। এই যে আমি তোকে খাবারের খোঁটা দেই, এই যে খাবারে এত কষ্ট দেই, সারাটা দিন বান্দির মতো তোরে খাটাই, তারপর তো এ বাড়ি থেকে যাস না। এই, এ বাড়ি থেকে চলে যেতে পারিস না? না হলে ফাঁসি নিয়ে মরতে পারিস না? ভালোই ভালোই কাজকর্মগুলো সার, তা না হলে কিন্তু খবর আছে বলে দিলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বৌমা, ছেলেটাকে? ও, এটা এটা আমার খালাতো ভাই। ও, খালাতো ভাই। তা বৌমা, এই দিনের বেলা রাস্তার মধ্যে হাত ধরে আসতেছো? আসলে হয়েছে কি চাচা, আমার খালাতো ভাই তো এই জীবনে প্রথম আমাদের বাড়িতে আসছে, রাস্তাঘাট তেমন ভালোভাবে চিনে না, সেই জন্য হাত ধরে নিয়ে যাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা বৌমা, ফারুক বাবাজির খবর কি? ওই যে বিদেশ গেল, খোঁজ খবর কি রাখে? টাকা পয়সা কি দেয়? কি যে বলেন চাচা, ও বিদেশে অনেক ভালো আছে, আর যা ইনকাম করে মাস শেষে যে টাকা বেতন পায়, সামান্য ওর খরচের টাকাটা রাইখা সব টাকা তো আমার অ্যাকাউন্টে পাঠায় দেয়। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, শুনে খুব খুশি হইলাম। তা ফারুক কি বাংলাদেশে আসবে না নাকি? আসলে হয়েছে কি চাচা, ও কখনো বলে 2 বছর পরে আসবে, কখনো বলে 3 বছর পরে আসবে। না, আসুক, সমস্যা নাই, ও আরো 8-10 বছর থাইকা আসুক, আরো বেশি করে টাকা পয়সা ইনকাম করে আসুক। ও বিদেশে থাকলে আমার আবার কোনো সমস্যা হয় না। হুম 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 হুম,
আসলেই তোমার তো কোনো সমস্যা নাই, যত বেশি থাকবে তত টাকা বেশি কামাবে। আচ্ছা চাচা, খালাতো ভাই আসছে, বুঝিনি তো, একটু ভালো মন্দ রান্না বাড়া করে খাওয়াইতে হবে, যেহেতু প্রথম আসছে। তাহলে চাচা আমি এখন আসি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। খালাতো ভাই, হাত ধরাধরি রান্না বান্না করে খাওয়াইতে হবে। কি ব্যাপার, এখনো ঘর মোছাই শেষ হলো না? বাকি কাজগুলো কখন করবা? আম্মা, সকাল থেকে বাড়ির সব কাম কাজ আমি একা একা করছি, সব কাজই শেষ, শুধু ঘরটা মোছা বাকি ছিল। আর ওই হালকা পাতলা কাজ আছে, ওইটা আমি করে নিব না। ও, কাজগুলো তোমার হালকা পাতলা মনে হয়, কাজ করতে তোমার কষ্ট লাগে, নানান অজুহাত। খাবারের সময় তো অজুহাত দাও না? হ্যাঁ, খাবারের সময় তো কোনটা ভালো, এটা খাবো ওটা খাবো না, ওটা খাবো এটা খাবো না। ফকিন্নির বাচ্চা, রিকশাওয়ালার মেয়ে, মানে ভালো খাবার দেখলে জিভা লক লক করে, তাই না? এই কি ব্যাপার, আবার বৌমার সাথে কি শুরু করলাম? কি শুরু করলাম তুমি বোঝো না? হ্যাঁ, আমার কথা তো তুমি মানে রেডিওর মতো শুনতে পাও, ঘরে থাকতে পারো না, এইখানে চলে এসেছো। বৌমা যে কাজকর্ম ঠিক মতো করে না, কিন্তু খাবারের সময় যে ভালো মন্দটা বেঁচে বেঁচে খায়, সেটা তাকে বোঝাচ্ছি। আচ্ছা, একটা মানুষের পিছনে যদি এইভাবে লেগে থাকো, তাহলে সেই মানুষটা কিভাবে কাজ করবে? হ্যাঁ, মানেটা কি? হ্যাঁ, ওই যে কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ। এই, তোমার যখন ছেলের বউর জন্য এতই দরদ উতলে ওঠে, তাহলে আজকের থেকে ওর কাজকর্মগুলো তুমিই তো করলে পারো। সব বৌমা, তোমার শাশুড়ি না মাথাটা একটু গরম থাকে সব সময়, কিন্তু হ্যাঁ, মনটা কিন্তু খুব ভালো। বুঝতে পারলে? তুমি একটা কাজ করবে, শোনো, আমি তোমাকে বুদ্ধি শিখিয়ে দিই। তোমার শাশুড়ির সাথে না সবসময় তাল মিলিয়ে চলবে। এ ধরো, যখন তোমার সাথে যা বলবে তুমি শুধু হ্যাঁ 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 আম্মা, হুঁ আম্মা, হ্যাঁ আম্মা, মানে তালে তাল দিয়ে যাবে, দেখবে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, জি আব্বা, আপনি যেটা বলবেন। আচ্ছা ঠিক আছে। এভাবে না হলে তো হবে না, বুঝছো না? এইভাবেই করতে হবে, যা করার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? এটা এটা আমার মামাতো ভাই। মাম্মা তো ভাই? আমার নাম হইতেছে জ্যাকসন মাহফুজ, আমার বাড়ি হইতেছে ঢাকা শহরে। আপনাদের গ্রামে নতুন আসলাম। হ্যাঁ, জ্যাক, জ্যাকসন মাহফুজ। ও জ্যাকসন মাসুদ। আহ, ভালো ভালো। তা বৌমা, রাইত কানা শুনছি, কিন্তু দিন কানা তো শুনি নাই। তোমার মামা তো ভাই দিন কানা নাকি? না না চাচা, আপনি যে কি বলেন না, আসলে আমার মামাতো ভাই ছোটবেলা থেকে ঢাকা শহরে বড় হয়েছে, ওখানেই পড়াশোনা করছে, জীবনে কখনো গ্রামে আসে নাই। আর তাছাড়া এরকম ইটের ভাঙাচোরা রাস্তা দিয়ে ওর চলার অভ্যাস নাই, যদি উষ্টা খেয়ে পড়ে যায়, সেজন্য সেফটির জন্য আমি হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম। ও হ্যাঁ, দিনের বেলা হাঁটলে হঠাৎ যদি আবার উষ্টা খায় পড়ে যায়, ভালো ভালো। তা বৌমা, ফারুকের খবর কি? ও তো খুব ভালো আছে, বিন্দাস আছে। ও ভালো, তুমিও তো ভালো আছো। ও যতদিন বিদেশে থাকবে ততদিন আমার কোনো সমস্যা নাই, আমি ভালোই থাকবো। ও হ্যাঁ 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 হ্যাঁ, ফারুক যতদিন বিদেশ থাকবে তুমি তো ভালোই ভালোই থাকবা। আচ্ছা চাচা, তাহলে আমরা এখন আসি। হ্যাঁ যাবাই তো, যাও। চাচা আসি তাহলে। আমার ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় জ্যাকসন মাহফুজ সার্চ দিলে এসে পড়বো। আসি। খালাতো ভাই হাত ধরে চলাফেরা করে, ভালো। চাচাতো ভাই, তারও হাত ধরে হাঁটাহাঁটি করে, আবার আজকে আবার মামাতো ভাই। আচ্ছা, এই বউরা
এত ভাই পায় কোথায়? চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এই বৌমার তো অনেক ভাই। ফারুক বিদেশে থাকে, ছেলেটা কত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, আর বৌমা আজ খালাতো ভাই, কাল চাচাতো ভাই, পরশু মামাতো ভাই। জানি সব পেঁয়াজ খেয়ে যাইতেছে। এই যে নে, জমিদারের বাচ্চা তো, এই পান্তা ভাত খেয়ে দে, প্লেটটা মাজবি সুন্দর করে, আর বালতিতে যে কাপড়গুলো ভিজায় রাখছি না সেইগুলো ধুয়ে শুকাতে দিবি। যদি একটু এদিক ওদিক হয় না তাহলে খবর আছে। মা, এ তো কালকে রাতের পান্তা ভাত। পান্তা ভাতগুলো তো মুরগিরে দিতে চাইছিলাম, এটা আপনি আমারে খাইতে দিছেন। আমি যে এত সুন্দর কইরা মুরগির মাংস রান্না করলাম, চিংড়ি মাছ ভুনা করলাম, ডিম ভুনা করলাম, ডাল রান্না করলাম, গরম ভাত রান্না করলাম, আপনি তো চাইলে আমার কটা গরম ভাত দিয়া একটা ডিম ভুনা দিতে পারতেন। রিকশাওয়ালার মেয়ের জিহ্বা দেখি লক লক করে, তাই না? এই ফকিন্নির বাচ্চা, বাপের বাড়ি কি খাইছিস এগুলো চোখে দেখছিস? রান্না করছিস ভালো কথা, কিন্তু খবরদার ভুলে ভালো কখনো খাবারের চিন্তা করবি না। যেটা দিছিস সেটা তোর ভাগ্য, আর কাজগুলো যদি ঠিকঠাক মতো না করতে পারিস না, রাত্রের ভাত তোর বন্ধ, মনে রাখিস। কিরে মা, দুপুরবেলা কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খাইতেছিস কেন? রান্না করস নাই? আব্বা, পান্তা ভাত তো আমার পছন্দের খাবার। বাড়ি থাকতেও তো আমি পান্তা ভাত মাঝে মাঝে খাইতাম। দুপুরবেলা গরম পড়তাছে, তাই ভাবলাম কটা পান্তা ভাত খাই, ঠান্ডা লাগবে। আমি রিক্সা চালাইতে পারি, কিন্তু তোরে কোনোদিন পান্তা ভাত খাওয়াইছি? আর তোর শ্বশুর বাড়ি এসে তুই পান্তা ভাত খাইতেছস কেন? রান্না করস নাই? কি কও আব্বা, রাঁধছি তো। ওই যে মুরগির মাংস রান্না করছি, চিংড়ি মাছ ভুনা করছি, ডিম ভুনা করছি, ডাল রান্না করছি, কিন্তু প্রতিদিন তো এই খাবারগুলো খাই। খাইতে খাইতে আমার ভালো লাগে না খাইতে, তাই ভাবলাম অল্প করে পান্তা ভাত খাই, শরীরটা ঠান্ডা হইব। আব্বা, হাতে করে কি নিয়ে আইছো তুমি? তোর জন্য কিছু সবজি নিয়ে আইছি, ক্ষেতের পটল, ভেন্ডি, গাছের পেঁপে, টমেটো, এগুলো আর কি। আচ্ছা মা, আমার মনে হইতেছে তুই আমার কাছে কিছু লুকাইতেছিস। তোর শ্বশুর শাশুড়ি তোরে ভালোবাসে না? এবারের কাজ কাম কি তুই একাই করিস? এই বাড়ির কাজ কাম আমি না করলে কে করবো আব্বা? বাড়িতে তো কোনো কাজের লোক নাই, আর বাড়িতে বেশি কাজ না, অল্প কাজ আমি করতে পারি একাই। আর আমার শাশুড়ি তো বুড়া মানুষ, বুঝোই তো, অসুস্থ, তাই হারে দিয়ে আমি কখনো কাজ কাম করাই না। ও, তোর শাশুড়ি অনেক বুড়া মানুষ, তাই না? শাক দিয়া মাছ ডাকার চেষ্টা করতেছিস, আমি কি কিছু বুঝি না? এই বাড়িতে তোর অনেক কষ্ট হইতেছে রে মা, তাই না? আব্বা, এই বাড়িতে আমার শ্বশুর আছে, শাশুড়ি আছে। আমার শ্বশুর তো তোমার মতোই ভালোবাসে, আমার শাশুড়ি আমার মার মতো করে যত্ন করে। আর তারপরে আমি সবসময় তো আমার জামাই লাগে ফোনে কথা কইতেছি। আমার কখনো মনে হয় না আমি একা। আমার এই বাড়িতে থাকতে ভালোই লাগতেছে। তুমি শুধু শুধু আমার নিয়ে চিন্তা করতেছো। এই বাড়িতে তুই কি যে সুখে আছিস এটা তোর মুখ দেখে আমি বুঝতে পারি। জামাই যতদিন বিদেশে আছে তুই আমার সাথেই থাকবি, আমার সাথে বাড়ি চল। আব্বা, এইটা কখনোই সম্ভব না। এটা আমার স্বামীর বাড়ি, আমি এই বাড়ি ছেড়ে কই যাব? তোমার বাড়িতে আমি বেড়াইতে যাইতে পারি, থাকার জন্য যাওয়া আমার পক্ষে সম্ভব না। বাপের বাড়িতে 2-4 দিনের জন্য বেড়াইতে যাওয়া যায়, সেটা না হয় যাবো না। আর তাছাড়াও তোমার জামাই যাওয়ার সময় আমার বইলে গেছে ওর আব্বা আমারে দেখে রাখবে। এখন আমি যদি এই বাড়িতে না থাকি তাহলে কে আমার শ্বশুর শাশুড়ির দেখে রাখবো? তুমি কও আব্বা। বুঝছি, তোর সাথে কথা বলে লাভ নাই। দাঁড়া, আমি তোর শাশুড়ির সাথে কথা বলবো, তারপরে যাব। আব্বা,
বিআইন সাহেব বাড়িতে আছেন নাকি? বিআই, কে এরকম চেঁচামেচি করে ডাকে? কে আপনি? আমি কাজলের বাপ। ও, কাজলের বাপ, মানে আমার বিআই সাহেব। জি। দেখি কি এনেছেন বিআইন বাড়িতে। ও মা, এ দেখি সবজি। আপনি কি ভেবেছেন বিআই বাড়িতে কিভাবে আসতে হয় সেটাও আপনি জানেন না? হ্যাঁ, সবজি নিয়ে আসছেন, ধরেন, যেটা আমাদের বাড়ির কেউ খায় না। আপনি এই সবজি নিয়ে বাড়িতে চলে যান। বিআই, বড়লোক কুটুম বাড়ি কোনোদিন যাই নাই তো, কিভাবে যাইতে হয় এটা আমার জানা নাই। এই প্রথম আইলাম তো, এই সবজি টবজি নিয়ে আইলাম আর কি। বিআই, আমি আমার মাইয়াডারে নিতে আইছি, আমার সাথে মাইয়াডারে দেন, কয়দিন বেড়াইয়া পরে চলে আসবো। না, তা তো হবে না। যখন খুশি আপনার মেয়েকে নিতে আসবেন, যখন খুশি নিয়ে যাবেন, সেটা তো হবে না। আমার বাড়ির বউ, সে কখন কোথায় যাবে কি না যাবে সেটা ডিসিশন আমি নেব। আপনি নেবার কে? আয় শোনো, যেহেতু বিয়ে সাহেব আসছে, তার মেয়ে তো বিয়ে হওয়ার পরে এখন পর্যন্ত বাবার বাড়ি যায় নাই, যাক না, এক পাক ঘুরে আসুক। তুমি চুপ করো, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। এর মেয়ে যদি নিতে হয় একবারে নিয়ে যাবে, দ্বিতীয়বার এই বাড়িতে আসবে না। আর হ্যাঁ, যখন খুশি তখন আমি যেতে দেব না। যদি যেতে হয় আমার ছেলে বিদেশ থেকে আসবে তারপর যাবে, তার আগে না। বিআই, আমার মেয়েরে আপনার ছেলের সাথে বিয়া দিছি, আমি তো মেয়েরে একেবারে নেওয়ার জন্য আসি নাই, আমার সাথে যাইবো, কয়দিন বেড়াই আবার চলে আসবো। শুনেন, মেয়েকে যদি এতই নিতে চান একবারের জন্য নিয়ে যাবেন, পরবর্তীতে এই মেয়ে যেন এই বাড়িতে না আসে। চলো ভিতর চলো। আব্বা, তোমার আমি পিছন থেকে এতবার ডাকলাম, তুমি তো আমার ডাক শুনলাই না, চইলা গেলে হ্যাগো কাছে। আমি অনেক ভালো করেই জানি হ্যাঁ আমার কোনোদিন এই বাড়ি থেকে যাইতে দেব না। মারে, আমি বোধহয় তোর জীবনটা নষ্ট করে ফেলাইলাম। তোর আমি কত করে কইলাম বড় লোকের ছেলেরে বিয়ে করার দরকার নাই, আমার কথা তো তখন শুনলি না, এখন দেখ কি হয়ে গেল। আব্বা, কথায় আছে না, দুঃখের পরে সুখ আসে। একদিন দেখবা এই কষ্ট করতে করতে একদিন আমিও সুখী হব। আমি তো শুধু আশায় আছি কবে আমার স্বামী বাড়িতে ফিরাইব। তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব কিছু সামলাই চলতে পারবো। আরে মা, তোর জন্য আমি দোয়া করি, সুখী হও। এগুলো তুই রাখা দে, পারলে রান্না করে খাস। আমি যাই। দাঁড়াও বৌমা, তুমি আজকে আবার কাকে সঙ্গে করে নিয়ে আসছো? মা, এইটা আমার মামাতো ভাই জ্যাকসন মাহফুজ। জ্যাকসন মাহফুজ? একদিন নিয়ে আসো খালাতো ভাই, একদিন নিয়ে আসো ফুফাতো ভাই, আর একদিন আনো চাচাতো ভাই। আজকে তোমার মামাতো ভাই জ্যাকসন মাহফুজ? তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তুমি এই বাড়ির বউ। যখন তখন পরপুরুষের হাত ধরে তুমি বাড়ির মধ্যে ঢুকতে পারো না। মা, আপনি কাকে পরপুরুষ বলতেছেন? আমার মামাতো ভাই, আপনি কাকে নিয়ে কথা বলছেন বুঝতে পারছেন? ও জন্ম থেকে ঢাকা শহরে বড় হয়েছে, ওইখানেই পড়াশোনা করছে। ও শুধু আমার অনুরোধে এই গ্রামে আসছে। আর আপনাদের যে গ্রাম না, যে রাস্তাঘাট, ও তো হেঁটে আসতেই পারছিল না। আমি ওকে হাত ধরে ধরে নিয়ে আসলাম। তার জন্য গ্রামের মানুষ কত কানাঘুষা, কত কথা। এখন বাড়িতে আসার পরে আপনিও এরকম ভাবে কথা বলবেন? আহা শাবানা, তুমি এত কথা বলতাছো কেন? তুমি যদি আমার একটাবার আগে বলতা, আমি কি এই গ্রামে কখনো আসতাম? তুমি আমার তোমার বাড়িতে নাই না, রাস্তার মধ্যে দুইটা গালের দুইটা জুতাটা বাড়ি দিয়ে আমার পাঠায় দিতা ঢাকা শহরে, আমি যাইতাম গা টিকটক করতে করতে। রাগ করে না, রাগ করে না। দেখছেন মা, আপনার কথায় আমার মামাতো ভাইরা কত কষ্ট পাইছে। এখন যদি ও চলে যায়, আমার কি মান সম্মানটা থাকবে? আপনার ছেলের মান সম্মানটা থাকবে বলেন? চুপ করো বৌমা, ওরা পরপুরুষ না তো কি? হ্যাঁ, যখন তখন তুমি পরপুরুষের হাত ধরে বাড়িতে ঢোকো। আমার ছেলে যখন বাড়িতে থাকবে তখন তোমার খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই যত খুশি আনো। মা, এই বাড়িটা আমার আর আমার স্বামীর। আমি ভাই আনবো না বোন আনবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি এগুলা নিয়ে আর একটা কথাও বলেন, তাহলে আমি আপনার ছেলের কাছে বিচার দেবো যে তোমার মায়ের যন্ত্রণায় আমি এই বাড়িতে থাকতে পারি না। তারপর আপনার এই বাড়িতে রাখা তো দূরের কথা, সোজা নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। চলো। খালাম্মা মাইন্ড করেন না।
আমি এখন ভিডিও কলে আসতে পারবো না। তোমারে দেখলে আমার অনেক কষ্ট হয়। তুমি যেদিন বাড়িতে আসবা তারপর থেকে তোমার সাথে আমি সামনাসামনি কথা বলবো। ভিডিও কলে কিসের কথা? আরে বাবা রে, তুমি যেরকম আমারে দেখলে ভিডিও কলে কষ্ট পাও, আর আমি তোমারে না দেখলে কষ্ট পাই। একটা সেকেন্ড খালি একবার দেখুন, একটুখানি দেখে রেখে দেবে। একটু ভিডিও কলে আসো। দেখো, তোমার মনে আমি বুঝাইতে পারতেছি না। ভিডিও কলে যদি তোমার সাথে আমি কথা বলি, তোমারে দেখার পর আমার অনেক খারাপ লাগে। মন চায় তুমি যদি আমার কাছে চলে আইতা। এখন তুমি কও কবে তুমি বাড়ি আইবা? তুমি কি এখন ভাত খাইতে বসছো? হ্যাঁ, ভাত খাইতেছে। আচ্ছা, কি কি খাচ্ছ বলো না। ওই যে মুরগির মাংস রান্না করছিলাম, মুরগি, তারপরে চিংড়ি মাছ ভুনা করছিলাম, ডাল রান্না করছিলাম, তাই দিয়ে খাইতেছে। যাক, আব্বা তাহলে ঠিকঠাক মতো বাজার করতেছে। আমার আব্বা অন্যরকম মানুষ। শোনো, অনেক কথা হইলো, এখন তাহলে রাখি। হ্যাঁ, আরেকটা কথা শোনো, তোমার যা খাইতে ইচ্ছা করবো আব্বার কাছে বলবা, কোনো লজ্জা পাইবা না। আব্বার কাছে বললেই দেখবা আব্বা নিয়ে এসে দিছে। হ্যাঁ, আচ্ছা রাখি। হ্যাঁ জান, আচ্ছা, আই লাভ ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি সাহেব, মন খারাপ করে কোথায় যেতেছেন? এমনিতেই বোনের বাড়ি যাইতাছি তো, তাই। ও আচ্ছা। ভাবি, আপনার একটা কথা বলবো বলবো বলা হয় না। আজকে যখন আপনার সঙ্গে দেখা হয়েই গেল, বইলেই ফেলাই। এই আপনার বৌমা আর কি, ওই সেই দিন রাস্তায় দেখা হইলো, তার নাকি ওই খালাতো ভাইয়ের সঙ্গে হাত ধরে রাস্তা দিয়ে হাইটা হাইটা আসতেছে। আবার আরেকদিন দেখি তার চাচাতো ভাই ওই একই হাত ধরে রাস্তা দিয়ে হাইটা আসতেছে। আবার এই যে কয়েকদিন আগে দেখলাম তার মামাতো ভাই, এই কি নাম কইলো, জ্যাকসন না ফ্যাকসন, কি জ্যাকসন, মাসুদ, মাসুদ, হ্যাঁ খেয়াল হয়েছে, ওরকম হাত ধরে রাস্তা দিয়ে হাঁটতেছে। ভাবি, আমরা তো সমাজ নিয়ে চলতে হয়, এই সমাজের মধ্যে যদি এরকম খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাইয়ের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, এই জিনিসটা খারাপ দেখায় না? ভাই, বউর কথা আর বললেন না, বউ তো আর নাই। হ্যাঁ, কি বললেন? নাই মানে? ভাই, ঘরের কথা তো পরের কাছে কইতে নাই, কিন্তু দুদিন বাদে আপনারা তো জানবেনই, আমার বউ তো এর মামাতো ভাইয়ের লগে গেছে। মামাতো ভাইয়ের সাথে হাত ধরে পালাই গেছে? তার মানে ওই যে জ্যাকসন মাসুদের সাথে? ভাই, পোলাটা আমার কাঁদতে কাঁদতে বিদেশে এসে শেষ হয়ে যাইতেছে। যা টাকা পয়সা ইনকাম করছে সব বৌমার অ্যাকাউন্টে পাঠাইছে, ওর অ্যাকাউন্টে একটা পয়সা নাই। ভাই ভাই, আপনার পোলা একটা বিদেশে থাকে, বৌমার একটু চোখে চোখে রাখেন। ভাবি, আমার বৌমা ঘরের থেকেই তো বাইর হয় না, তাইলে ও ওই চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই এসব কোথায় পাইব কোন? আমার বৌমা ঘরেই থাকে। তবুও ভাই, মাইয়া মানুষ তো, একটু চোখে চোখে রাখেন। আমার না হয় আমার পোলার বউর মতো অন্য কারো হাত ধরে জায়গা। আসি ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহা, ছেলেটা বিদেশে এত কষ্ট করে টাকা পয়সা কামাই করে এই দেশে পাঠায়, আর আর তার বউ সেই টাকা পয়সা নিয়ে চম্পট। আর সেই তুলনায় তো আমার বৌমা, এত অত্যাচার করি আমার বৌমারে, এত নির্যাতন করি বাড়ির থেকে ভাগাই দেওয়ার জন্য, কিন্তু কই আমার বৌমা তো বাড়ি ছেড়ে এক পাও সরে না। এজন্যই বলে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। বাবা, তুই? হ্যাঁ বাবা, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। রাকিবের বাবা, রাকিবের বাবা, দেখেছো আমার রাকিব আসছে। আসসালামু আলাইকুম বাবা। থাক 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 বাবা, থাক।
কেমন আছো তুমি? এই তো বাবা, আলহামদুলিল্লাহ। তোমাদের শরীরটা কেমন আছে? ভালো আছে। কাজল, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি তো এতদিন এই বাড়িতে ডিউটিই করছি, কারণ আমি আপনার কাছে দায়বদ্ধ ছিলাম। আপনি আমারে দায়িত্ব দিয়ে গেছিলেন আপনার মা বাবারে যেন আমি অনেক যত্নে রাখি, তাদের কথার উপরে যেন একটা কথাও না বলি। আমি সেই ওয়াদা পালন করতে গিয়া আপনার মা রে বাবারে কখনো অবহেলা করিনি। তারা আমারে যেভাবে বলছে, যেমনে বলছে, আমি তাই শুনছি। এখন তো আপনি চলে আইছেন, আপনার মা বাবার আপনার কাছে বুঝাই দিলাম আমি আর এই বাড়িতে থাকতেছি না। আমি চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। তবে চলে যাইতেছি একটা কথা না বললেই না। আপনার কি মনে পড়ে যেদিন আপনি আমার প্রথম বিয়া করে আনছিলেন, আমাকে বাসর ঘরটা কোন জায়গায় হয়েছিল? রান্নাঘরে। একটা মেয়ের স্বপ্ন থাকে তার স্বামীর সাথে বাসর রাতে তারা দুইজন কথোপকথন করবে, সুখ দুঃখের কথা বলবে। কিন্তু সেই জায়গায় আপনি আমার সাথে কথা না বইলা, আমার সাথে বাসর না কইরা, আপনি আপনার মার সাথে ঘরে যাইয়া সারা রাত গল্প করছেন। আপনার মা আমার সাথে বাসর করতে দেয়নি, কারণ তারা চায় নাই আপনি এই গরিবের মায়ের সাথে বাসর করেন। আমি মাইনা নিছি শুধুমাত্র আপনার মুখের দিক তাকাইয়া, আপনারে ভালোবাসি বইলা। তুমি প্রবাসে যাওয়ার সময় আমাকে ওয়াদা করিয়েছিলে তোমার মা বাবা যেন আমার কাছ থেকে সামান্য পরিমাণও কষ্ট না পায়, আমি যেন তাদের কোনোদিন অবাধ্য না হই। আমি তোমার কথা রেখেছি। এই 3 বছরে আমি তাদেরকে কখনো অসম্মান করিনি, তাদের কথার অবাধ্য হইনি। তারা বলতে পারবে না তাদের মুখের উপরে কোনোদিন একটা কথা বলেছি। তারা যা বলেছে আমি তাই শুনেছি। কিন্তু তারা আমার সাথে কি করেছে সেটা তোমার জানা উচিত। তোমার মা, যাকে কিনা আমি নিজের মায়ের থেকেও বেশি জেনেছি, তোমার বাবা, যাকে কিনা আমি আমার বাবার থেকেও বেশি জেনেছি, তাদের সাথে আমি যতই ভালো ব্যবহার করেছি তারা আমার সাথে ভালো ব্যবহার করতে পারেনি। আমি তাদেরকে বাবা মা মনে করলেও তারা আমাকে সন্তান মনে করতে পারেনি, কারণ আমি গরিবের মেয়ে ছিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে তোমার মা আমাকে যে কাজে বলতো আমি সেই কাজটা করতাম। কাজ যতই ভালো হোক না কেন তোমার মার সেই কাজটা পছন্দ হতো না। সারাদিন যখন কাজ করে দুটো খাবার খেতে বসতাম, তখন আমার কপালে কি জুটতো জানো? 2 দিনের পচা বাসি পান্তা ভাত, আর তার সাথে একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ। আরে বাড়ির আশেপাশে যদি কুত্তা থাকে তারেও তো মনে হয় 2 দিনের পচা বাসি খাবার খাইতে দেয় না। কিন্তু আমি সেটা খাইছি, হজম করছি, কারণ তোমারে ভালোবাসি। শীতকালে আমি রান্নাঘরে ঘুমাইছি, রান্নাঘরের আশেপাশে খোলা, শীতের কুয়াশা পড়তো, আশপাশে ঠান্ডা হাওয়া হইতো। সেই হাওয়ার মধ্যে, কনকনে শীতের মধ্যে আমি ফ্লোরে ঘুমাইছি। না ছিল ভালো একটা মোটা খাতা, না ছিল কোনো কম্বল, না ছিল কোনো ল্যাপ। সেই কনকনা শীতে আমার শরীর শীতল হয়ে গেল, তোমার মায়ের মন শীতল হয়নি। তোমার ওয়াদা আমি অক্ষরে অক্ষরে পালন করছি। এইবার তুমি আমার হাসি মুখে বিদায় দাও, আমি আমার বাপের কাছে চলে যাব। কাজল, এত কিছু ঘটে গেল, একটা বারো আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না? কেন জানাওনি আমাকে? তোমারে যদি আমি জানাইতাম তাহলে কি তুমি সহ্য করতে পারতা? পারতা না। ওই প্রবাসে বৈশা
তুমি দিন রাত খাইটা পরিশ্রম কইরা দেশে টাকা পাঠাইতেছো, অনেক কষ্ট করতেছো, সেটা আমি অনুভব করতে পারতাম। আমি যদি তখন আমার কষ্টের কথাগুলো তোমারে বলতাম, তুমি সহ্য করতে পারতা না। আমি তোমার কষ্টের কথা চিন্তা কইরা আমি কিছুই জানি নাই। আমি শুধু ভাবছি আমি আমার স্বামীর ওয়াদা অক্ষর অক্ষরে পালন কইরা আমার স্বামী যখন আসবো সবকিছু বুঝাই দিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাবো। ব্যাস প্লিজ, সব কিছু বুঝতে পেরেছি, আর কিচ্ছু বলতে হবে না আমাকে। আমি এখন বুঝতে পারছি যে কেন তুমি আমার সামনে ভিডিও কলে আসতা না, তুমি আমাকে কেন এত এক্সকিউজ দিতা, কেন আমি তোমার সাথে কথা বলতে চাইলেও আমি তোমার সাথে কথা বলতে পারতাম না, বিকজ আমি তোমাকে সঠিক জায়গায় রেখে দিতে পারি নাই। আমি পারি নাই তোমাকে একটা বাবা মা উপহার দিতে। আমি যাদের কাছে তোমাকে আমানত রেখেছিলাম তারা যে তোমার এত বড় ক্ষতি করে ফেলবে সেটা আমি কখনো বুঝতে পারিনি। কিভাবে বুঝতে পারবো বলো? তিনি হচ্ছেন আমার বাবা, আমাকে জন্ম দিয়েছেন তিনি, আর ইনি আমার মা, আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন। আমি অনুরোধ করেছিলাম মা তোমাকে, আমি কাজলকে রেখে যাচ্ছি, আমাকে যেরকম ভালোবাসতা ওকেও এরকম ভালোবাসো। আমি বাদ দিলাম সে আমার ওয়াইফ না, তাই বলে একটা মেয়ের উপর, একটা মানুষের উপর এইভাবে অমানসিক নির্যাতন? তোমরা আমার বাবা মা, আমি তো এই শিক্ষায় কোনোদিন বড় হইনি মা। আমার মনের মধ্যে তো এরকম কখনো আসে নাই যে আমি একটা মানুষকে কষ্ট দেব। তোমরা কি ভাবছো যে শুধুমাত্র তোমরাই নির্যাতন করতে পারো? তোমরা বড় হয়ে গেছো? না মা, বাবা, ভুল ভুল ভুল, একদম ভুলের মধ্যে আছেন আপনার। এই মেয়েটা অনেক কিছু করতে পারতো, এই মেয়েটা করে নাই, শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসে বিধায়। ওই যে বললো, শুনলেন না যে আমি তাকে কথা দিয়েছিলাম, সে আমাকে ওয়াদা করেছিল আপনাদেরকে বাবা মার মতো করে দেখবে। সে তার ডিসিশনে এক পাও এদিক সেদিক হয়, কিন্তু আমার বাবা মা হয়েছে। সে চাইলে পারতো আপনাদেরকে জেলের ভাত খাওয়াতে, সে পারতো আপনাদের নামে নারী নির্যাতন মামলা দিয়ে থানার ভিতর ভরে দিতে, সে পারতো আরেকটা ছেলের সাথে ভেগে যেতে, সে পারতো আত্মহত্যা করতে, বিকজ সে তার হাজবেন্ডকে ভালোবাসে, সে তার ওয়াদা রক্ষা করতে জানে। কাকে গরিব বলছেন আপনারা? এই মেয়েটাকে আমি তো দেখছি সে তার মতো বড় লোক পৃথিবীতে নাই। সে রিক্সাওয়ালার মেয়ে হয়ে তার মধ্যে এত শিক্ষা, সে এত দায়িত্ববান, এত নিষ্ঠা। আমি ধন্য, আমি গর্ববোধ করি তার মতো মেয়েকে বিয়ে করে। আমার ঘৃণা লাগছে, আমার পরিচয় দিতে লজ্জা হচ্ছে আপনার মতো বাবাকে, আপনার মতো মা। সবকিছু টাকার দরকার ছিল আপনাদের, পাঠিয়েছি। আরো দরকার থাকলে সব বিক্রি করে আপনারা যাচ্ছে তাই করতে পারেন। যে মানুষটা আমার জন্য গত 3টা বছর সকল অত্যাচার নির্যাতন সহ্য করেছে, সেই মানুষটাকে একা যেতে দেই কি করে? কাজল, আমি তোমার সাথে যাচ্ছি, চলো আমার সাথে। দাঁড়াও, তুমি তো সবার কথাই শোনো, কিন্তু আমার কথা তুমি শুনে যাবে না? আর কি শোনাবেন বাবা? সবকিছুই তো শুনলাম। আমি পারছি না বাবা, আমি চিৎকার করে কান্না করতে পারছি না, আমি কারো কাছে বিচার দিতে পারছি না। কাকে বলবো? কার নামে বিচার দেবো? আমার এই মা বাবা, তাদের নামে বিচার দেবো? বাবা, আপনি যেমন আমার মাকে আগলে রেখেছিলেন, এটা আপনার দায়িত্ব ছিল, আমারও দায়িত্ব। আমার ওয়াইফের সম্মান, মর্যাদা, তার ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। আমাকে মাফ করবেন, আমি চলে যেতে বাধ্য হচ্ছি। না রাখি, তুমি যাওয়ার আগে আমার কথাগুলো শুনবে। যেমনি আমার বৌমা তার স্বামীর জন্য এতদিন অপেক্ষা করেছিল, ঠিক তেমনি আমিও কিন্তু আমার সন্তানের জন্য এই দিনটি অপেক্ষা করছিলাম। আজ সেই দিন, আজ আমি সব বলবো। কি বলবে তুমি? একদম চুপ! সারা জীবন কিন্তু আমি চুপ করে আছি, তুমি আমাকে চুপ করে রেখেছো, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আজ না বলে আমি পারছি না। এই অসহায় মেয়েটা দিনের পর দিন ওর উপরে যেমন ভাবে নির্যাতন চলেছে, আমি শুধু দেখে গিয়েছি।
কেন জানো? আমার এই সংসারের জন্য কোনো অশান্তি না হয়। আমি প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমি প্রতিবাদ করলে হিতে বিপরীত হতো। হয়তো আমার বৌমা আত্মহত্যা করত, আর নয়তো বা আমার বৌমা এই বাড়ি ছেড়ে চলে যেত। যার জন্য আমি কোনো প্রতিবাদ করিনি। তুমি যেভাবে চালিয়েছো আমি সেভাবে চলেছি। তুমি যেভাবে আমার বৌমাকে চালিয়েছো আমার বৌমা সেইভাবে চলেছে। দেখেছো এমন বৌমা কি কখনো দেখেছো? দেখোনি, আমি দেখেছি। এই 3টি বছর রাকিব আমি অনেক অঙ্ক কষেছি, অনেক হিসাব করেছি। আমি দেখতে চেয়েছি আমার এই বৌমাটা তার ধৈর্য শক্তি কতটুকু। হ্যাঁ, অনেক প্রবাসীরা আছে যারা কিনা তাদের স্ত্রীকে বাংলাদেশে রেখে বিদেশে থাকে, আর সেই সব প্রবাসীর বউরা এই বাংলাদেশে থেকে কি কি করে এই 3টি বছর আমার এই 2 চোখ দিয়ে আমি দেখেছি, এই কান দিয়ে শুনেছি। অনেক প্রবাসীর বউ বাড়ি ছেড়ে চলে গেছে অন্যের হাত ধরে। প্রবাসীরা বিদেশে থেকে রাত দিন কষ্ট করে যেই টাকা ইনকাম করে সেই টাকা আরেকটা পরপুরুষকে দিয়ে সেই পরপুরুষের হাত ধরে চলে যায়। কিন্তু আমার বৌমা এই 3 বছরে একটি বারের জন্য আমার এই বাড়ি থেকে এক পাও সরেনি। তার উপর দিনের পর দিন যেভাবে নির্যাতন চলছে, দিনের পর দিন আমার এই বৌমা না খেয়েছিল, তারপরও কিন্তু আমার বৌমা কখনো মুখ খোলেনি। সে পারতো, ওই যে তুমি যেমন বললে, হ্যাঁ আমার বৌমা অনেক কিছু করতে পারতো, কিন্তু এই লক্ষ্মী মেয়েটি করেনি, কারণ সে গরিবের মেয়ে। আমার এই বৌমার আচার আচরণ ব্যবহার সবকিছু দেখে আমি মুগ্ধ হয়ে গেছি রাকিব। হ্যাঁ, এই 3টি বছর আমার এই বৌমাকে আমি দেখিয়েছি, আমি ওকে নিয়ে হিসাব করেছি। না, আর 10টা বউর থেকে আমার এই বৌমা শত শত গুণে ভালো। এই 3 বছরে চোখ তুলে আমার সামনে কথা বলেনি। এই 3 বছরে চোখ তুলে তোমার মার সাথে কখনো উচ্চ স্বরে কথা বলেনি। কিন্তু আমি কিছু বলতে পারিনি। ওই যে সংসারে অশান্তি হবে, আজকের দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম। মারে, আমার কিন্তু কোনো মেয়ে নেই। এই 3 বছরে তুই আমার এই জায়গায় মেয়ের স্থান করে নিয়েছিস। আমি মুগ্ধ হয়ে গেছি রে মা তোর ব্যবহারে। আরে মা, আমি তোকে হারাতে চাই না মা। তোর সঙ্গে যা কিছু হয়েছে এর জন্য তোর শাশুড়ির হয়ে আমি তোর কাছে ক্ষমা চাই। এই শূন্য বুকটা খালি করে তুই চলে যাসনি মা, তুই চলে যাসনি। তুই যদি চলে যাস আমি ভালো থাকবো না রে মা, আমি ভালো থাকবো না। আমি অনেক ভাগ্যবান, আমি অনেক ভাগ্যবান যে তোর মতো এমন একটা লক্ষ্মী বউ আমি পেয়েছি। হ্যাঁ, তুই আমার ছেলের বউ না, তুই আমার মেয়ে। হ্যাঁ, আমি তোকে অনেক আগেই মেয়ে বলে স্বীকৃতি দিয়েছি, কিন্তু তুই সেটা জানিস না। তুই যাস না মা, তুই যাস না। বৌমা, আমি এতদিন বুঝতে পারিনি, আজকে তোমার শ্বশুর আমার চোখে আঙ্গুল দিয়ে আমার ভুলগুলো ধরিয়ে দিছে। আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমাকে ক্ষমা করে দাও। বৌমা, এই ছেলেটাকে ফেলে তুই চলে যাবি? আপনারা যখন আমারে পছন্দ করতেন না তখনই তো আমি আপনাকে সাইডা যাই নাই, আর এখন আমারে ভালোবাসা দিতেছেন, এখন আমি আপনাকে সাইডা যাইতে পারি? হইছে হইছে, অনেক কান্নাকাটি হইছে, অনেক কিছু হইছে। আমার ছেলেটা 3 বছর পর বিদেশ থেকে আসছে। তোমার কি এইটা খেয়াল নাই? ওকে ঘরে নিয়ে যাও, খাবার দাও। আচ্ছা ঠিক আছে, চলেন। আর তুমিও কেন দাঁড়ায় আছো? যাও যাও, ওদেরকে নিয়ে ভিতরে যাও।